মিলিটারিতে মারছে এবং সাথে এখানকার দুই দালাল ছিল, আসাদ আফজাল দুইজন, এরাই মিলিটারির সাথে নিয়ে এসছে। নিজামী সাহেবকে আমি দেখিনি। প্রসিকিউটর সে আমাকে বলছিল যে তোমার এই সাক্ষীগুলো দিতে হবে, তোমাকে 10 লক্ষ টাকা দেবো। 2010 সাল যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াত নির্মূলের মিশনে নামে আওয়ামী ভারত জোট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিতে তারা সাজায় মিথ্যা মামলা, জোরপূর্বক ধরে আনে সাক্ষী। সেফ হোম নামক ট্রেনিং সেন্টারে সেসব সাক্ষীদের রেখে দেওয়া হতো প্রশিক্ষণ। রাজি না হলে নির্যাতন করে, কখনো বা অর্থের প্রলোভন দেখিয়ে আদায় করা হতো জবানবন্দি। আমি যে সাক্ষী এইটাই সত্য জানি না, এরপরে আমার কিছু বলার মতো আমি সামনে মুখোমুখি তার ছবি রেখে বা আমি চিনি এলো 71 সনের কথা। তার কোনো অপরাধ, কোনো ছবি, শিক্ষা কিচ্ছুই আমি দেখিনি, আমি চিনি না তো। এইটা হলো বাস্তব সত্য কথা। তেমনই একজন সাক্ষী পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের প্রদীপ কুমার দেব, যাকে জামায়াত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার সাক্ষী দিতে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। প্রদীপ কুমার 71-এ তার গ্রামের একটি হত্যা মামলার চাক্ষুষ ছিলেন। পাকিস্তানি বাহিনী যখন ওই হত্যাকাণ্ডটি ঘটায় তখন সেখানে উপস্থিত ছিল আফজাল ও আসাদ নামের দুই রাজাকার। কোর্টে যেদিন গেলাম সেদিন যায়া ওই যা বলিব সত্য বলিব, ওখানে তো একটা কথা আছে, তো এই কথা জিজ্ঞাসা করলে তা আমি বললাম যে হ্যাঁ, লোক মারা গেছে, এটা ঠিক, মিলিটারিতে মারছে এবং সাথে এখানকার দুই দালাল ছিল, আসাদ আফজাল দুইজন, এরাই মিলিটারির সাথে নিয়ে এসছে। নিজামী সাহেবকে আমি দেখিনি। ওই মামলার প্রসিকিউটর প্রদীপ কুমার দেবকে 10 লাখ টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিতে বললে তিনি সাফ জানিয়ে দেন সে সময় হত্যাকাণ্ড ঘটে এটি সত্য, কিন্তু সেখানে মতিউর রহমান নিজামী ছিলেন না। এইটুকু বলে তিনি ওকালতনামায় স্বাক্ষর করে চলে আসেন। নিজামী সাহেব এই ঘটনায় ছিল, সে মিলিটারি গিয়ে নিয়ে এসে লোকজন মারছে, বাড়িঘর পুরাইছে, ধর্ষণ করছে ইত্যাদি। প্রসিকিউটর সে আমাকে বলছিল যে তোমার এই সাক্ষীগুলো দিতে হবে, তোমাকে 10 লক্ষ টাকা দেবো। তা আমি বললাম যে আমি মিথ্যে কথা বলবো না, এ কথা আমার একটা, এই হয়েছে বিষয়, আর কথা নেই আমার। তারপরে আমি শহীদ দিন আমি আসছি। প্রদীপ কুমার দেবকে ঢাকার যে সেফ হোমে রাখা হয়েছিল সেখানে 4 জন ব্যারিস্টার নিয়মিত তাকে মিথ্যা সাক্ষী দিতে প্ররোচনা দিতেন, কিন্তু প্রদীপ কুমার দেব তাদের সাফ জানিয়ে দেন তিনি কখনো মিথ্যা কথা বলেননি, আজও বলতে পারবেন না। সেখানে তাকে 12 দিন আটকে রাখা হয়। 4টে ব্যারিস্টার এসে প্রতিদিন আমাকে শিখায়, 12 দিন রাখছিল ওখানে, যে তোমার এই কথা বলতে হবে। আগে যারা বলে গেছে যে উনি ছিল এই অবস্থা, তা আমি বললাম যে আমি মিথ্যে কথা কোনোদিন বলিও নেই, বলবো না, তাতে আমার যা হয় হবে। 71-এ নিজামী সাহেবকে চিনতেন না দাবি করে প্রদীপ কুমার জানান নির্বাচনে আসার পর তিনি নিজামীর নাম শুনেছেন, অনেক পরে তাকে চিনেছেন। তো বললো যে আর সাক্ষীরে দেখলো, তুমি দেখলে না কেন? তাই বললাম যে ওরা সাক্ষী, আর সাক্ষীরে কোথায় ছিল তাও তো আমি জানি না, আর নিজামী কোথায় আমি বলে দেখিনি তাকে। আসলে তাকে আমরা আদৌ চিনতাম না, উনি নির্বাচনে আসলেন তখন আমরা ওনাকে চিনলাম। একজন জ্ঞানী মানুষকে মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে ফাঁসি দেওয়ার বিষয়টি তিনি কোনোভাবেই মানতে পারেননি বলেও জানান এই হিন্দু পণ্ডিত। খারাপ তো একটু লাগেই, যেহেতু আমি তো তাকে দেখিনি। এই পৃথিবীতে কে কয়দিন থাকবে? মিথ্যার আশ্রয় নিলে তার শাস্তি ভগবান দিবে, পাপটা লেখা পড়ে। তো যে যেটা মিথ্যে কথা বলবে, পাপ করবে, তার সাথে সাথে লেখা পড়েনি। আমি যেটা দেখিনি সেটাকে আমি বিশ্বাস করি। মতিউর রহমান নিজামী বাংলাদেশে ইসলামী আন্দোলনের একজন সমাদৃত ব্যক্তি ছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও দেশপ্রেম অনন্য নজির হয়ে আছে বাংলাদেশে। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিপক্ষকে অশালীন আক্রমণ তো দূরের কথা, কখনো অহেতুক সমালোচনাও করেননি। এমনকি 4 দলীয় জোট আমলে তিনি যে 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন সেখানেও খুঁজে পাওয়া যায়নি বিন্দু পরিমাণ দুর্নীতির চিহ্ন। কেবল বাংলাদেশে ইসলামী রাজনীতি নির্মূলের মহাপরিকল্পনার অংশ হিসেবেই তাকে মিথ্যা মামলায় ফাঁসি দেয় হাসিনার আদালত। তার শাহাদাতের মধ্য দিয়ে কেবল একজন ইসলামী রাজনীতি নন, বাংলাদেশ হারিয়েছে একজন জাতীয় নেতাকে।